টাঙ্গাইলে বাসি পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশের রান্নার অভিযোগে জহিরুল ইসলাম নামের এক রান্নাঘর মালিককে 2 লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে পৌরসভার কান্দাপাড়া রোডে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ওই রান্নাঘরে প্রস্তুত খাবার স্থানীয় কাচ্চি খাদক, হাজি বিরিয়ানি ও হানিফ বিরিয়ানিতে নিয়মিত সরবরাহ করা হতো। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, রান্নাঘর জুড়ে নোংরা পরিবেশ ও দুর্গন্ধ বিরাজ করছিল। প্রতিদিনই বাসি খাবার নতুন করে রান্না করা হতো, যা ভোক্তার জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ। অভিযানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল এবং বাংলাদেশ সেনাবাহিনী আমরা আজকে যৌথভাবে এখানে যে থানার অপোজিটে জায়গাটার নাম হচ্ছে আপনার জমিদার মাঠ, এখানে টাঙ্গাইলের এবং সারা দেশেই নাম করা হাজি বিরিয়ানি এবং কাচ্চি খাদক এবং হানিফ বিরিয়ানি, এই 3টি প্রতিষ্ঠানের রান্নাঘর এবং একজনই মালিক, ওনার এই যে রান্নাঘর যেখানে অবস্থিত, আমরা এখানে অভিযানে এসেছি এবং এখানে অভিযানে এসে আমরা এক কথায় ভয়াবহ কিছু চিত্র পেয়েছি, যেটা হলো যে আগেকার যেটা বিশেষ করে বাসি খাবার এবং সেটা তারা নতুন করে সেটা নতুন খাবারের সাথে সেটা অ্যাড করে সেটা ভোক্তাদের খাওয়াচ্ছেন। যে রুমে তারা খাদ্যপণ্য প্রস্তুত করছে, সংরক্ষণ করছে, সেখানেই তাদের স্টাফরা ঘুমাচ্ছেন, সেখানে তেলাপোকার আবাসস্থল, পচা বাসি খাবার, এটা ভোক্তাদেরকে খাওয়ানোর যে অভিযোগ এবং এই অপরাধে ভোক্তাধিকার আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানকে আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী 2 লাখ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা 1 মাসের সময় দিয়েছি যে এই রান্নাঘরটি এখান থেকে তারা অন্যত্র স্থানান্তর করবেন একটা নিরাপদ পরিবেশে। যেটা আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।